মিনি টগর, যেটা ফুলটা আমাদের বেশ সকলের পছন্দ। তার সঙ্গে সঙ্গে যে গাছের শেপ হয় সেই শেপটার জন্য গাছটাও আমাদের সকলের ভীষণ পছন্দ। গাছটাকে কখনো আমরা বনসাইয়ের জন্য ব্যবহার করে থাকি, কখনো ল্যান্ডস্কেপ গার্ডেনিংয়ে বিভিন্ন ধরনের বড় বড় লাইন করতেও ব্যবহার করে থাকি। তো যেমনই হোক, এই গাছের এত পরিমাণ চারা আমরা কোথায় পাবো, এবং এই সমস্ত চারাগুলি যদি আমরা নিজেরা বাড়িতে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো চলুন আজকে আমরা শিখে নিই যে কী করে আমরা মিনি টগরের চারা তৈরি করব এবং তার কি প্রসেস রয়েছে এবং কিভাবে সেই সমস্ত চারাগুলি বসালে আমি যতগুলি চারা বসাবো ততগুলি ডাল থেকে চারা তৈরি হবে। তো আমরা অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন ধরনের ডাল অনেকে সংগ্রহ করে নিয়ে আসে এবং তারপরে সেগুলি বসিয়ে দেয়, তারপর তাদের চারা হয় না। এই চারা কেন হয় না সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা থাকবে। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই মিনিয়েচার টগর যেটি রয়েছে তার কাছে যেতে হবে। কাছে যাওয়ার পর আপনার নিচের দিকে দেখতে হবে যে যে সমস্ত ডালগুলি সাইড দিয়ে রয়েছে সেই সমস্ত ডালগুলি থেকে আপনাকে একটা ডাল চুজ করতে হবে। একটা হোক, দুটো হোক, তিনটে হোক। এই সমস্ত গাছের কখনোই গাছটির মাঝখান থেকে কোনো ডাল কাটবেন না। যদি মাঝখান থেকে গাছের ডাল কেটে থাকেন তাহলে সেই মাঝখানের জায়গাটি ফাঁকা হয়ে যাবে, ফলে গাছের শেপটি কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই সব সময় যেন চেষ্টা করবেন সাইড দিয়ে যে সমস্ত ডালগুলি রয়েছে সেই সমস্ত ডালগুলি কাটার। এবার কাটার সময় অবশ্যই একটু ধারালো কিছু নিয়ে ব্যবহার করবেন যাতে খুব চট করে কেটে যায়। আর কাটার সময় যদি তার কাণ্ডটি থেতলে যায় বা কিছু হয়ে যায় সেই সমস্ত বিষয় থাকলে কিন্তু অবশ্যই সেখান থেকে কিন্তু কাটিং এর রুটটি বেরোনো কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তাই অবশ্যই আপনারা সেই সমস্ত সাইড দিয়ে ডালগুলি একটা ধারালো কাটার হোক বা ব্লেড হোক বা অন্য কোনো চাকু যে কোনো কিছু হতে পারে সেটা দিয়ে আপনারা সেটাকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে যে প্রসেসটি আপনার রয়েছে সেটা হচ্ছে আপনাদের এবার ওই যে ডালটি কেটেছেন সেই জায়গাটিকে আরো ধারালো কিছু দিয়ে একদম সমানভাবে সেই ডালটিকে কেটে দিতে হবে এবং কাটাটা সবসময় একটু ক্রস করে কাটবেন, তাহলে খুব ভালো হয়। এবার সেটা কেটে নেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেই গোড়াতে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেবেন। অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে অন্তত 5 মিনিট সেটাকে রেখে দেবেন। আর এই 5 মিনিটে আপনি যে টবের মধ্যে এটাকে বসাবেন সেই টবটাকে রেডি করবেন। অবশ্যই টবটা অনেক বড়, যদি আপনি 100-150 চারা করেন তাহলে আমি বলবো একটা ছড়ানো মাপের টব নিতে বা 2-3টে টব ব্যবহার করতে। আর যদি আপনার ছাদ বাগানের জন্য 2-4টে চারার প্রয়োজন হয় তাহলে আপনার ছোট ছোট পট নিয়ে নিন। এই সমস্ত প্লাস্টিক ছোট ছোট পটের মধ্যে আপনারা বালিগুলোকে ভর্তি করে দিন। যে বালিটি নেবেন সেটা লাল বালি হতে পারে বা সাদা বালি হতে পারে, আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই হবে। যদি আপনার কাছে এই সমস্ত বালি না থাকে, যদি বাগানের নর্মাল গার্ডেন সয়েল থাকে তাহলে তাতেও হবে, এবং তাতেও যে হবে না তেমনটা বিষয় নয়, সেটাও আপনারা নিতে পারেন। এবার বালিটি খুব শক্ত করে সেই টবের মধ্যে ভর্তি করে চাপ দিয়ে নেবেন। এবার কোনো একটা কিছু দিয়ে সেই সমস্ত বালিগুলিতে ছিদ্র করে এই সমস্ত চারাগুলিকে সুন্দর করে বসিয়ে রেখে দেবেন। কিন্তু খেয়াল রাখবেন যে চারা যখন বসাবেন তখন কিন্তু সরাসরি বালির মধ্যে এই ডালটিকেই পুঁতে দেবেন না, এই ভুলটি কখনোই করবেন না। তাহলে কি হয়, যে কাটা অংশটি রয়েছে সেই কাটা অংশটির সঙ্গে বালির ঘর্ষণের ফলে সেই জায়গাটিতে কিন্তু যেই ছালগুলি থাকে সেই ছালগুলি উঠে যায়, ফলে সেখান থেকে নতুন করে রুট বেরোনোর সমস্যা অনেকটাই তৈরি হয়। তো অবশ্যই সেখানকার কোষগুলি যেন নষ্ট না হয় সেই বিষয়টার দিকে খেয়াল রেখে অবশ্যই আপনাকে একটা ফুটো বা গর্ত করে নিয়ে তার ভেতরেই কিন্তু আপনাকে চারাটি বসাতে হবে। পরবর্তী স্টেপে গিয়ে আপনাকে চারাটি সম্পূর্ণভাবে বসানোর পরে আপনাকে অ্যান্টিফাঙ্গাল গোলানো জল নিতে হবে এবং অ্যান্টিফাঙ্গাল গোলানো জল নিয়ে সমস্ত গাছের পাতাগুলিকে স্নান করিয়ে দিতে হবে। স্নান করিয়ে দেওয়ার পরে অবশ্যই সেই অ্যান্টিফাঙ্গাল গোলানো জলটি ওই বালির মধ্যেও দিয়ে দিতে হবে। এবার এই গাছটিকে হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গা দেখে বেশ কিছুদিনের জন্য রেখে দিতে হবে, অন্তত 10 দিন। তারপরে সেখান থেকে নতুন চারায় পরিণত হবে। এবার আসি, অনেকেই আমাদের বলে থাকি যে আমরা চারা বসিয়ে থাকি কিন্তু চারাটা হচ্ছে না। তার প্রথম কারণ হচ্ছে সঠিক সময়। হয়তো আপনি দেখেছেন যে সেই সময়টি ভালো নয়, প্রচণ্ড কড়া দিন চলছে বা প্রচণ্ড কড়া সময় চলছে, সেই সময় আপনি চারাটিকে বসিয়েছেন, তাহলে কিন্তু চারাটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। আপনাকে চারাটিকে বসাতে হবে একটা দিন দেখে, যে দিনগুলোতে দেখবেন যে বৃষ্টি স্টার্ট হলো বা হঠাৎ করে দেখা যাচ্ছে বৃষ্টি স্টার্ট হলো বা 2 দিন 3 দিন বৃষ্টি থাকবে, এমন দিন দেখে আপনাকে চারা বসাতে হবে। যদি সেরকম দিন মতো আপনারা চারা বসাতে পারেন সেটাও একটা ভালো প্লাস পয়েন্ট, যে দিনগুলোতে চারা খুব ভালো হয়। আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে দিন হয়তো সেরকম ভালো নেই, কড়া দিন রয়েছে, তাহলে আপনাকে জায়গাটা চুজ করতে হবে খুব ভালো মতো করে। যেই জায়গাটিতে কড়া ডাইরেক্ট সানলাইট একেবারেই লাগবে না এমন একটি জায়গা আপনাদের চুজ করতে হবে। যদি কোনো কারণবশত দেখা যায় সকালে বা বিকেলে বা কোনো একটা সময় সেখানে ঘন্টাখানেক বা 30 মিনিটের জন্য ডাইরেক্ট সানলাইট লাগছে, তাহলে কিন্তু সেখান থেকে চারা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। তার কারণ হচ্ছে এই সমস্ত ডালগুলি কিন্তু মাটি থেকে খাবার কিন্তু নিতে পারছে না। এই সমস্ত ডালগুলি বেঁচে থাকে শুধুমাত্র উপরের যে পাতাগুলি রয়েছে সেই পাতাগুলি, তাই ডাইরেক্ট সানলাইট লাগে সে সমস্ত পাতার কোষগুলি নষ্ট হয়ে যায়, পাতার গাছগুলি ঝিমিয়ে যায়, ফলে গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যায়। তাই এই বিষয়গুলিতেও আপনাদের কিন্তু ধ্যান রাখতে হবে, তাহলেই কিন্তু এই সমস্ত গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এবার
আরেকটি বিষয় রয়েছে যেটা চারা না হওয়ার কারণ, সেটা হচ্ছে আমরা সবসময় দেখে থাকি যে কেউ যখনই ডাল ভেঙে আনে এবং ডালটি ভেঙে এনে সেই ডালটিকে যত্ন সহকারে না গেলে সরাসরি টবের কোনো একটা জায়গায় একদম ডাইরেক্ট ঢুকিয়ে দিয়ে সেখানে রেখে দিচ্ছে। এবং তাতে দেখা যায় যদি আমরা 10টা ডাল লাগিয়ে থাকি তাহলে 2-3টে ডাল হয়, বাকি ডালগুলো বেশিরভাগই কিন্তু গোড়া থেকে পচে নষ্ট হয়ে যায়। আর যদি মাটিতে আপনাদের করতে হয় তাহলে মাটিতে অবশ্যই আপনাদের অ্যান্টিফাঙ্গাল মাটিটি মিশ্রণের সময় যোগ করে দিতে হবে, যোগ করে দিয়ে আপনারা সেখানটা বসাবেন। আর যদি টবের মাটিতে বসাতে হয় কোনো গাছের গোড়াতে তাহলে অবশ্যই আপনারা যে ডালটি সংগ্রহ করবেন সেটা গোড়াটাকে সমান করে একটু ধৈর্য ধরে কেটে নেবেন, সেখানটা একটু আপনারা রুটিং হরমোন লাগিয়ে নেবেন। এই রুটিং হরমোনের পরিবর্তে অনেকে দেখা যায় অ্যালোভেরা জেল, অনেকে অনেক কিছু ব্যবহার করছে, তবে এই সমস্ত কোনো কিছুতে কাজ হয় না। আপনি যেটা প্রপার ব্যবহার করবেন সেটা হচ্ছে রুটিং হরমোন, এটাই কিন্তু ভালো কাজ করে। এবার সেটাকে আপনারা ভরে নিয়ে কোনো একটা গর্ত করে তারপর আপনারা সেটা বসিয়ে দিন, দেখবেন সেখান থেকে নির্দ্বিধায় সে চারায় পরিণত হবে। তো চারা তৈরি করা মিনিটকারে এমন কোনো কঠিন কাজ না। আর এই গাছগুলি যে আমরা চারা বসালাম, এই চারাগুলি তৈরি হওয়ার পর অবশ্যই আপনারা কোনো একটা শর্টস বা এই সমস্ত চারাগুলি পরবর্তী কি পরিচর্যা রয়েছে তাহলে আমরা একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।